لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে মুহররম মাস, আজ 19 তারিখ। আল্লাহ তাআলা সম্মানিত মাসে, সম্মানিত দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কিছু সংখ্যক নেককার বান্দাদেরকে কবুল করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মজলিস, গুনাহ মাফের দিন, সওয়াব কবুলের দিন, কবুল হজের দিন। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছেন, আসতে পারবেন। আমরা যারা আগে ভাগে উপস্থিত হয়েছি, অনেক ফজিলত অর্জন করেছি, নেকি অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের পরেই প্রস্তুতি গ্রহণ করেই আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। আবারও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দামি একটি সময়, যারা আল্লাহর উপর আস্থা রেখে বিশ্বাস স্থাপন করে ঈমান আনয়ন করেছে রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, আল্লাহ তাদেরকে ঈমানদার বানিয়েছেন। তারা আসতে পেরেছেন, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। বলেন সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনয়ন করতে পারে নাই, আল্লাহর আদেশের প্রতি অটল থাকতে পারে নাই, রাসূলের আদর্শের প্রতি অটল থাকতে পারে নাই, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি মানায়ন করতে পারে নাই, তারা মুসলিম দাবি করবে, বাট দেখা যাবে বিভিন্ন কার্যক্রম অমুসলিমদের সাথে মিলে যাচ্ছে, তাদের সংস্কৃতি গ্রহণ করছে। এই শ্রেণীর মুসলিম কখনোই বিজয় অর্জন করতে পারবে না। পর্যায়ক্রমে একটার পর একটা শুধু পরাজয় বরণ করেই যাবে। আর যারা নেককার, যারা পরহেজগার, যারা আল্লাহর প্রিয়, আল্লাহর উপর অটল অবিচল থাকেন, আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছেন নিজ জিম্মায়। এরা কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরাহি হবে না, পথ হারা হবে না, এবং দুনিয়া পরকালীন সব দায়িত্ব একমাত্র কেবলমাত্র আমার আল্লাহই নেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সারসংক্ষেপ কি বুঝলাম? যদি বান্দা আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহ তার সকল দায়িত্ব নিয়ে নেবেন, দুনিয়াতেও নেবেন, পরকালীন সময়ও নেবেন। আর এর উপর অটল অবিচল থাকতে গেলে একমাত্র কেবলমাত্র আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, 2 নম্বরে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই 2টা বিষয় যারা আঁকড়ে ধরবে, ওই বান্দা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও হবে না। তারা আল্লাহর প্রতি অটল অবিচল থাকতে পারবে, আল্লাহকে মানতে পারবে, রাসূলকেও মানতে পারবে। পরকালীন সময়ও আল্লাহ তাআলা তাদের সব কিছু মালিকের জিম্মায় নেবেন, দুনিয়াতেও নেবেন,
পরকালীন সময়ও নেবেন। আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। যদি আমরা চাই তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এরাদা করব আমাদের উপরে যত প্রকার জুলুম, অত্যাচার, অবিচার যাহা কিছু হোক না কেন, অপসংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি, বেধর্মীদের কৃষ্টি কালচার, বেজাতীয়দের আদর্শ আমাদের হায়াত থাকা অবস্থায় আমরা গ্রহণ করব না। পারব না ইনশাআল্লাহ। যারা গ্রহণ করে নাই দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও সফল হয়েছে। অসংখ্য সাহাবীদের জীবনী আপনারা পড়বেন, ঈমান তাজা হবে। যদি আপনার ঈমানটাকে মজবুত করতে চান, একটাই ঔষধ, আপনারা নবী রাসূলদের, সাহাবীদের জীবনী পড়বেন বেশি বেশি করে, এই স্টাডিগুলো করবেন, ঈমান তাজা হবে। তারা নিজেকে বাঁচানোর জন্য, আল্লাহর সাথে তাআল্লুক রাখার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তাদের কি মেহনত, তাদের কি কষ্ট, তাদের কি ত্যাগ দীক্ষা, এগুলো গবেষণা করলেই পাওয়া যায়। আর এগুলো গবেষণা করতে হবে ইস্তেকামতের সাথে, দুইটা বিষয় আঁকড়ে ধরে, তাহলেই আপনি লক্ষ্যস্থানে পৌঁছাইতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বরের যে উম্মত ইস্তিকামতের সাথে, ধৈর্যের সাথে দুইটা বিষয় আঁকড়ে ধরবেন। এক নম্বরে আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বরে সুন্নাত রাসূল। এই দুইটা বিষয় যে আল্লাহর বান্দা পয়গম্বর উম্মত আঁকড়ে ধরবেন, ওই আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত কখনো গুমরাই হবে না, পথভ্রষ্ট হবে না, বেজাতীয়দের সংস্কৃতি গ্রহণ করতে পারবে না। অবশ্যই অবশ্যই সাহাবীদের অনুসৃত পথে চলতে পারবে, পয়গম্বরের আদর্শ গ্রহণ করতে পারবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, এতে কোনো সন্দেহ সংশয় নাই। সুবহানাল্লাহ। আর এর বাহিরে যারাই চলে যাবে তারা কি করবে? তারা কি হবে? তারা নামে মাত্র মুসলিম দাবি করবে, কিন্তু দেখা যায় যখনই ছোট্টখাটো একটু পরীক্ষা চলে আসে সামনে, তখন কিন্তু ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। প্রমাণ আছে না নাই? অনেকেই ভাবেন না, একটু ভেবে দেখেন, ছোট্টখাটো একটু যদি পরীক্ষা চলে আসে তখনই ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে একটু গবেষণা করে দেখেন যে কত পার্সেন্ট মানুষের ঈমান আছে। কারণ তো আল্লাহর প্রতি তো আস্থাই রাখতে পারে না। অথচ আল্লাহ বান্দাকে বলে দিয়েছে, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ইস্তেকামতের সাথে, ধৈর্যের সাথে অটল থাকো, অবিচল থাকো, আমি রবকে রব বলে স্বীকার করে আমার প্রত্যেকটা কাজে সন্তুষ্টি থাকো এবং আমার আদেশগুলো গ্রহণ করো, আমি দুনিয়ার সকল দায়িত্ব নিয়ে নিব
এবং পরকালীন সময়ে তোমার সকল দায়িত্ব আমি আল্লাহ আমার জিম্মায় নিয়ে নিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে জানায় দেয়, আমার যে বান্দা আমি আল্লাহর উপর ইস্তিকামাতের সাথে অটল অবিচল থাকবে, আমাকে রব বলে স্বীকার করবে, আমাকে প্রভু বলে স্বীকার করবে, আমাকে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় রেখে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করতে পারবে, ওই বান্দার আমি দুনিয়াতেও সব কিছু আমার জিম্মায় নিয়ে নিব, পরকালীন সময় সব কিছু আমি আল্লাহর জিম্মায় নিয়ে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়, ওই বান্দা কখনো বেইজ্জতি হবে নাকি? বলেন হবে কি হবে না? আপনার এ বিশ্বাস আছে কারো? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার দুনিয়াতে আর কারোর লাগবে না। ঠিক পরকালীন সময় যদি আমার রব রব্বুনাল্লাহ, যদি পরকালীন সময় আমার রব যদি আমার পাশে দাঁড়ায়, আমি আল্লাহর যদি হয়ে যায়, আমার আর টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। ও আল্লাহর বান্দা, তাদের জন্য জান্নাত অবধারিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা আসতেছে, আসবে, একেবারে সৃষ্টির থেকে একটু খেয়াল করেন। ওই যে বলেছি, সাহাবীদের জীবনীটা একটু পড়েন, সাহাবীদের জীবনীটা একটু যদি পড়েন, তাহলে কিছুই তো দেখলেন না, কিছুই তো হয় নাই এখনো আমাদের। এর থেকে বড় 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 ঝামেলা আমাদের মাঝে আসবে। এটা আমাদেরকে ধৈর্যের সাথে, ইস্তেকামতের সাথে মোকাবেলা করতে হবে। এই দেখা যায় সামান্য একটু পরীক্ষা আসলেই আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, কেমন জানি বেদুইন বেধর্মীদের কাজের সাথে সুর মিলাইয়া আমি আমার সাইনবোর্ড লাগাইয়া দিয়েছি আমি মুসলিম। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেছে, যদি আমার উপরে অটল অবিচল থাকতে পারে, এতটুকু বিশ্বাস স্থাপন করতে পারে, রব্বুল আল্লাহ আমার রব, আমি বেঁচে থাকলেও আমার রব, আমি মারা গেলেও আমার রব, দুনিয়াতে থাকলেও আমার রব, পরকালে চলে গেলেও আমার রব। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আমাকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না, আমার অধিকার ফিরিয়ে দিতে পারে না, একমাত্র আল্লাহই পারে। আর আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, এই দায়িত্ব যথাযথভাবে যদি আমি পালন করতে পারি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আমি দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও আমি মুক্তি পাবো। কিন্তু এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা কতজন মানুষের আছে, কতজন মানুষের আছে? প্রিয় সুধী, এই জন্য অনুরোধ করব, এই যে আয়াতে কারিমা হামিম সাজদা 30 নম্বর আয়াত একটু খুলে দেখবেন, তাফসীরের কিতাব পড়ে দেখবেন, অনেক কিছু বুঝিয়ে আসবে যে আমরা মুসলিম। এটা আমরা তো নামটা প্রকাশ করেছি, পরিচয় দিচ্ছে আমরা মুসলিম, কিন্তু আমাদের ভেতরে মুসলমানিত্ব আছে নাকি? সাঈদ ইবনে ইমরান রহমতুল্লাহি আলাই বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন এই আয়াতটা নাজিল করে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে,
নবীর উম্মতদেরকে ডাক দিয়ে নবী আমার বলেন, যদি কোনো পয়গম্বর উম্মত এই আয়াতকে সামনে রেখে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন রাখে, করতে পারে, অটল অবিচল থাকতে পারে, সে দুনিয়াতেও মুক্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আর যদি এর উপরে আস্থা বিশ্বাস অটল না থেকে মুসলিম সাইনবোর্ড লাগিয়ে দিবে কিন্তু অমুসলিমদের কার্যক্রম সব কিছু চালিয়ে যাবে, সে দুনিয়াতেও গুমরাহি, পরকালেও তার জন্য জাহান্নাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি গুরুত্বপূর্ণ কথা, কি গুরুত্বপূর্ণ কথা। আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন সময় আমাদের মুসলমানদের উপরে প্রতিবন্ধকতা আসে, পরীক্ষা আসে, তো এই সময় তো আমরা দুর্বল ইমানদার, আমরা ঢলে পড়ি, আমরা দুর্বল হয়ে যাই। অনেক সময় দেখা যায় আমি তো আল্লাহর কাজ থেকে ফারেক হয়ে যাই, আমার কি করণীয়, আমি কি বর্জনীয়? আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মত এবং আল্লাহর বান্দা এই পরীক্ষার সম্মুখীন হয়ে তার একটাই শব্দ, একটাই কথা, আমি দুনিয়াতে যাহা কিছু করতেছি, যাহা কিছু করব, যাহা কিছু হবে, যাহা কিছু হচ্ছে, আমি ডান বাম সামনে পেছনে কিচ্ছুই বুঝি না, একমাত্র কেবলমাত্র সব কিছু আল্লাহই করতে পারে, তা আল্লাহর উপরেই অটল অবিচল থাকবো। যে ব্যক্তি রাখবেন সে ধন্য হবে, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। যিনি রাখতে পারবেন না, থাকতে পারবেন না, সে দুনিয়াতেও গুমরাই হবে, পরকালেও তার জন্য অনন্তকালের জন্য জান্নাত নয় জাহান্নাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এটাকে শুধু সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, শুধু নবীজি বলেছেন, তারাও অটল ছিল, অটল ছিল। আমাদের উপরে কি পরীক্ষা আসছে, আমরা আল্লাহর প্রতি আস্থাই রাখতে পারতেছি না, অটল অবিচলে থাকতে পারতেছি না। একটু প্রত্যেকটা সাহাবীদের একটু জীবনী পড়ে দেখেন, আপনি ভাবতে তো অবাক লাগবে, কিরে তারা মুসলিম, তারা কেমন ইমানদার ছিল। আজকে আমি যে মসজিদে নামাজে ঢুকেছি, আজ পর্যন্ত বাংলার জমিনে এমন কি হয়েছে যে মসজিদের বাহিরের থেকে ইহুদি বেদুইন খ্রিস্টানরা এসে পেছন থেকে একেবারে অতর্কিতভাবে গলা কাটা শুরু করেছে? কি হয়েছে? বাংলাদেশে কোথাও হয়েছে? কিন্তু আপনি এই আয়াতের শানে একটু পড়েন, তাফসীর খুলে ইবনে কাসির, মাআরিফুল কোরআন, আনোয়ারুল কোরআন, বয়ানুল কোরআন, এই তাফসীরের কিতাবগুলো পড়ে দেখেন। হামিম সাজদার 30 নম্বর আয়াত, 31-32 নম্বর আয়াত, আল্লাহ কি মজার বয়ান করেছে। একটা সময় এই জায়গাটাকে দখল করে রাখার জন্য যুদ্ধ বিগ্রহ, হাজারো মানুষের জীবনকে বিলীন করে দিতে হয়েছে। কিন্তু এখন তো আরামে আপনি মিষ্টি খান, কর্মা বলোয়া খান, এরপরেও আমরা এর প্রতি আস্থা রাখতে পারতেছি না। আমার কাছে একটা সংশয় লাগে, যদি একটু ধাওয়া আসে, এই নিজনান্দোয়ালি গেটে যায়, যদি কেউ বলে যে আজকে জুম্মার নামাজে যে ঢুকবে, কেউ আর মাথাটা নিয়ে বাড়ি যেতে পারবে না, কেউ মসজিদে ঢুকবে কিনা একটা সংশয় লাগে। কি আছে না নাই? এ চিন্তা থাকার দরকার আছে না নাই? আমার ভেতর একটু কাজ করে, কারণ বিভিন্নভাবে দেখতেছি বেজাতীয়রা আমাদেরকে কলঙ্ক করার জন্য মুসলমানদের ভেতরে একেবারে ডিভাইডেড করে দিয়ে দেশ বলেন, ধর্ম বলেন, সব কিছুর ভিতরেই কেমন জানি একটি অশান্তি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। কিন্তু মুসলমান, আপনারা যদি হুঁশিয়ার হয়ে যান, আল্লাহর প্রতি আস্থা রেখে আমরা যদি এক এবং নেক হয়ে কাজ করতে পারি, আল্লাহ চাইতে কোনো বেধর্মী বেদইন, কোনো অপশক্তি আমাদের সীমানায় আসতে পারবে না। কি ভুল বলেছি? ভুল বলেছি? এই জন্য এখনো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান।
কেমন যেন ভয় লাগতেছে। এই যাহা কিছু দেখতেছেন পেছনে অনেক লম্বা চওড়া ইসলামকে বিলীন করার জন্য মুসলিম দেশটাও থাকবে না, নামকরণও এটাও মুছে ফেলা হবে, এমন একটি ষড়যন্ত্র মনে হচ্ছে শুরু হচ্ছে, চতুর্দিক থেকে বিভিন্ন হবে। আমরা বুঝতেছি খালি কেমন জানে মুসলিম কোরআন সুন্নাহ এর বিরুদ্ধেই সর্বোচ্চ ষড়যন্ত্র একটার পর একটা আছেই। এই জন্য এই মুহূর্তে আমরা সব কিছু ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর প্রতি আস্থা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ফি আনফুসিহিম তাশতাহি আনফুসুকুম আফালা তুবসিরুন নুজুলাম মিন গফুরির রহিম। ও আল্লাহর বান্দা, ভালো করে বুঝিয়ে নেন, মুসলমানদের অস্তিত্ব ঐতিহ্যটিকে যদি রাখতে চান সব কিছু ভুলে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান, কাঁধে কাঁধ মিলিয়ে এক এবং নেক হয়ে চলার চেষ্টা করেন। সামনের দিনটা বড় ভয়াবহ, পেছনের ইতিহাসটা একটু পড়ে দেখেন। এই বাংলাদেশ আপনার জন্মভূমি, মাতৃভূমি, আপনি স্বাধীন করলেন, স্বাধীন পাইলেন, ইচ্ছা মতো নামাজও পড়ছেন, কোনো বাধা নাই, কোরআন তেলাওয়াত করেছেন, কোনো বাধা নাই, সিয়াম সাধনা করেছেন, কোনো বাধা নাই। কিন্তু এই জায়গাটা আসানোর জন্য এই আয়াতের শানে সাহাবীদের জীবনে একটু পড়ে দেখেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন ত্যাগ স্বীকার করেছেন, কেমন কষ্ট করেছেন, কেমন জুলুমের শিকার হয়েছেন। মিশরের জমিনটা স্বাধীন করবেন। এখন কি মিশর মুসলিম না বেধর্মী? হ্যাঁ, এটা দখলে ছিল কাদের? খ্রিস্টানদের। কাদের? পেছনের ইতিহাস পড়বেন। স্বাধীন করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করবেন। এই মিশরের জমিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সেনাপতি আল্লাহর বান্দা সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন, পুরা মিশরের জমিনটা ঘিরিয়ে ফেললেন। ঘিরে ফেলার পর ওই খ্রিস্টানদের মাথা আগুন, কি মুসলমানরা আমাদের এই জমিনটা দখল করবে, এটা করতে দেওয়া যাবে না। গবেষণা করলেন কি করা যায়। ওই খ্রিস্টানরা ভালো জানে মুসলমান কখনো অতর্কিত কারোর উপরে হামলা করে না, করতেও চায় না, অন্যায়ভাবে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে না, বাচ্চাদেরকেও কতল করে না। তাহলে কি করা যায়? খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল আমরা সকলেই এক হইয়া এই মুসলমানদেরকে অতর্কিত হামলা চালাইব বলে চালাইব, তাহলে এরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা আমাদের এই জমিনটাকে আমরা দখল করে রাখব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ঠিক মিশরের জমিনটা আর একটু ঘুরে আসে, অনেক লম্বা কথা, মৌলিক কথাটা বলি। ঘিরে রাখলেন। জেরুজালেমের নাম শুনেছেন? এই সৈন্যদেরকে নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিশরটা স্বাধীন করতে অনেক কষ্ট হয়েছে। জেরুজালেমটা স্বাধীন করতে কিন্তু যুদ্ধ করা লাগে নাই। যুদ্ধ করতে করতে জেরুজালেমের এক পেয়ে যাবেন, এই চৌরাস্তা পয়েন্ট ছিল। কিন্তু এই জেরুজালেমরা, এই বেদুইনরা, বেঈমানরা কি করলেন? ওরা তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতেন। ভালো কথা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মূর্তি বানাইয়া তার নাকটা কাটলেন ওই খ্রিস্টানদের ভেতরে একজন পাদ্রী। দেখেন এখনো পর্যন্ত দেখা যায় আমাদের জমিনে
অন্যায়ভাবে অন্য মানুষ অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কিন্তু দায়ভারটা এসে মুসলমানদের উপরে ফালায়। এমন কুচক্রী মহল আছে না নাই? বলেন আছে না নাই? ঠিক হযরত ঈসা আলাইহিস সালামের একটি মূর্তি বানায়া রাখলেন ওই জেরুজালেমের চৌরাস্তায়। তার নাকটা কাটলেন ওই খ্রিস্টানরা। এরা চিন্তা করলো ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের ওই সৈন্য দল আমাদের এইখানে আসতেছে, দখল করবে। আল্লাহর বান্দারা চলে গেল। ওই খ্রিস্টানরা নিজেই এই নাকটা কাটিয়া আবার কি করলেন, মুসলমানদেরকে দোরসা পাইয়া দিলেন। মুসলমানরা মেনে নিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এবার খ্রিস্টানরা চিন্তা করলো ইচ্ছাকৃত মুসলমানদেরকে ঘায়েল করতে হবে, অত্যাচার করতে হবে, জুলুম করতে হবে। কি করা যায়, কি করা যায়? তাহলে মুসলমানরা যাকে সবচেয়ে গুরুত্ব দেয়, যাকে মূল্যায়ন করে, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, দুরূদ পড়বেন না? কৃপণতার তো দেখা দিবে, তাই না? এবার ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই সংবাদটা যখন কানে আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে, যদি আমার কোন মুসলমান সৈন্যরা ঈসার নাকটা কেটে দেয়, তাহলে আমি আমর ইবনুল আস আমার নাকটা আমি কেটে দেব এর বদলতে। কিন্তু তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই, সংকেত দিতে চাই, মুহাম্মাদের মূর্তিটা বানাইও না। মুহাম্মাদের মূর্তিটা যদি বানাও আর নাকটা যদি কাটো, এই একজন মুসলমানও ঠিক থাকবে না। তোমাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব, যুদ্ধের ঘোষণা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা তো সহজে আনন্দ, ওরা তো চাচ্ছিল এটাই যে আমরা এমন কিছু চাই। যখন এই পত্রটা চলে গেল খ্রিস্টানের কাছে, খ্রিস্টানরা বলে ঠিক আছে, তাহলে আমরা মুহাম্মাদের নাক কাটবো না। তাহলে মুসলমানদের সেনা দলের প্রধান যিনি আছে তিনি আসো। আমরা তো বিশাল খ্রিস্টানদের একটা মজমা বসাইলো, কিতাবের মাঝে আসছে প্রায় ৩.৫ লক্ষ খ্রিস্টান স্টেজ বানাইয়া এই আন্দোলন শুরু করছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার সৈন্য দলদেরকে বলে, যদি মুসলমানরা কেউ নাক কাটা, আমার নাকটা কেটে দিয়ে আসবো, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই। কিন্তু সৈন্য দলেরা কানতে কানতে ব্যাকুল হয়ে যায়, আমাদের লিডারশিপ যদি তার নাকটা কেটে দিয়ে আসে, আমরা কোথায় চলবো, কার নেতৃত্বে চলবো? ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রওনা হইল। ওই জেরুজালেমের চৌরাস্তায় স্টেজে উঠে চলে গেল একার মতো একা। যাইয়া বলে, যদি আমার নবীর নাকটা আপনারা কাটতে পারবেন না, মূর্তি বানাইতে পারবেন না, আমি একা হইলেও আপনাদের লক্ষ লক্ষ মানুষের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। কিন্তু আমার নাকটা প্রয়োজনে কেটে নেন, কিন্তু আমার নবীর নাকটা কাটতে পারবেন না। কেমন মুসলমান, কেমন সাহাবী, কেমন আল্লাহর বান্দা, আমরা কেমন মুসলমান, ভালো করে একটু খেয়াল করে দিলের কান দিয়ে বুঝে নেবেন রে যুবক বন্ধু। আল্লাহর বান্দা দাঁড়াইয়া স্টেজে ওই জনগণের সামনে দাঁড় হইয়া এই কথাটা যখন চিৎকার দিয়ে বললেন, ওই খ্রিস্টানদের মধ্যে ওরা তো আক্রমণ করবে নাকটা কাটার জন্য। খ্রিস্টানের মাঝে একজন আল্লাহর বান্দা পাদ্রী দাঁড়াইয়া গেল। ও ভাই, আপনাদেরকে বলতে চাই, ওই ঈসার নাকটা অন্য কেউ কাটে নাই, এই যে আমার হাতে ঈসার নাকটা আমি নিজেই কাটলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নাকটা কাটলো কে? মুসলমান না খ্রিস্টান? হ্যাঁ, যখন নাকটা দেখায়া দিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তার ঈমানে কি পাওয়ার জজবা কি, ওই লক্ষ লক্ষ খ্রিস্টানকে ভয় পায় নাই।
আল্লাহর বান্দা একাই জেরুজালেমের ওই স্টেজে দাঁড়াইয়া বলল, মুহাম্মাদের নাক কাটতে আসিও না, মূর্তি বানাইতে আসিও না, প্রয়োজনে আমার নাকটা কেটে নাও। কিন্তু মুহাম্মাদের মূর্তি বানাইলে নাকটা কাটতে গেলে আমরা মুসলমান পিছপা হওয়া জাতি না, আমরা পেছব না, তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা। ওই পাদ্রী যখন নাকটা দেখায়া দেয়, ওই পাদ্রী দাঁড়াইয়া বলে, মুসলমানদের নবীকে কি মহব্বত করে, কেমন নেতৃত্ব মানে। আজকের থেকে আমি বললাম, ও খ্রিস্টান ভাইরা সবাই আপনারা এই যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে, এরাই তো অরিজিনাল মানুষ, প্রকৃত মানুষ, এদের হাতে হাত দিয়ে এদের ধর্ম আমরা গ্রহণ করি। 2 লক্ষ মতো খ্রিস্টান সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমাদের চরিত্রটা কি? আজকে আমরা লক্ষ লক্ষ মানুষ ওদের কাছে বায়াত হতে যায়। ভাবলেন কি পদতলিতে আমি হব না আপনি হবেন? আজকে কেন হচ্ছে? আমার আপনার ভুলের কারণ। শুরুতে যে কথা বলতেছিলাম ওই কথায় চলে যায়। এবার মিশর ঘিরে নিলেন। ওই মিশরে খ্রিস্টানরা চিন্তা করলো, মজার কথা, এই মুসলমানদেরকে যদি হটাতে হয়, এদের কাছ থেকে যুদ্ধ করে যদি জিততে হয়, একটাই কাজ। আজকে বুধবার, মাঝে একদিন বৃহস্পতিবার, বুধবারের ঘটনা, মাঝে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। মুসলমানদের তো আনন্দের দিন, ইবাদত কবুল হওয়ার দিন। মুসলমানরা জুম্মার দিন সকলে একত্রিত হয়ে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, ইবাদত করার জন্য মসজিদে দৌড়ায়। সরাসরি গেলে মনে হয় আমরা পারবো না। যা আল্লাহর বান্দারা মসজিদে ঢুকবে, ওই নামাজে দাঁড়াইয়া যাবে। এরা তো খাঁটি কালেমাওয়ালা মুসলমান, খাঁটি আল্লাহওয়ালা, এরা তো ইমানদার, পরিপূর্ণ ইমানদার। এমনি থাকলে তো এদের সাথে পারা সম্ভব না। যখন নামাজে দাঁড়াইয়া যাবে, পেছন থেকে এদেরকে গলা কেটে হত্যা করতে হবে। দেখবেন একজনকে কাটলেও আর একজন কিন্তু নামাজ ছাড়বে না, কারণ এদের মতো এত কঠোরপন্থী ইমানদার আর দুনিয়ায় কেউ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঠিক একই নিয়মে ওই শুক্রবার, বুধবার চলে গেল, বৃহস্পতিবার খপে চলে গেল। এরপরে এইবার চলে আসলো জুম্মার দিন। জুম্মার নামাজে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দেওয়ার পরে খুতবা পড়ে যখন নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া ইমাম ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর কাতারে দাঁড়াইয়া গেছি। ওরে নরমাল আমার মতো কালেমাওয়ালা কেউ নাই, আমার মতো নরমাল ইমানদার কেউ নাই। ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেনাপতি, তার সৈন্যরাও ঠিক এরকম কঠোর কালেমাওয়ালা ইমানদারওয়ালা। একজনকে গলা কেটে 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 ওই 5000 খ্রিস্টান মতো আইসা একজনকে একজনকে গলা কেটে হত্যা করে মসজিদে রক্তাক্ত হইয়া যায়। কিন্তু একজন আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজ শেষ করে দেখে অসংখ্য তার সৈন্যদল শাহাদাত বরণ করেছে। বলেন আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওই মসজিদ থেকে যে সৈন্যগুলো শাহাদাত বরণ করেছে, এইরকম হাত বাঁধে রইল। হাত বাঁধা অবস্থায় অনেক সাহাবায়ে কেরামের ওই কবর দাফন হয়েছে। ও আল্লাহর বান্দা ওইখান থেকে হুঙ্কার ছাড়লেন আমর ইবনুল আস, ওরে একজন খ্রিস্টানকে আমরা না দেখে, এই মিশরের জমিনকে ইসলাম কায়েম না করে আমরা কোন আল্লাহর বান্দায় মসজিদ থেকে আলাদা করলাম, আমরা কোন মায়ের সন্তান ঘরে ফিরে যাব না। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই ইরাদা করলেন, ঘোষণা করলেন, ওইখান থেকে শুরু করলেন। আর মিশরের জমিন ছেড়ে দিয়ে ওই খ্রিস্টানের বাচ্চারা পালাতে শুরু করেছে। এখনো মিশরের জমিন আমাদের দখলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের বিজয়। আজকে কি হচ্ছে?
ওই সেই সময়ের ইতিহাস এখন দেখা দিচ্ছে মুসলমানদেরকে এক এবং নেক হয়ে সকল বাতিলকে, সকল বেদুইন কাফের যারা আছে, ইসলামকে যারা বিলীন করতে চায়, বিদায় করতে চায়, মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চায়, আমরা যদি এক এবং নেক হয়ে সঠিক কালেমার উপর যদি অটল থাকি, ইনশাআল্লাহ আমাদের এই জমিন, আমাদের মুসলমানদের অস্তিত্ব কেউ বিন্দু পরিমাণ নাড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ তার সৈন্যদলদের মতো হিম্মত, ইস্তেকামত, ইখলাস, খুলুসিয়ত আমাদের ভিতরে দান করেন। আমিন সুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। 4 রাকাত ক্বাবলা জুমার নামাজ পড়ে নেই।